হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, তো গণেশ চতুর্থী পরের দিন। ওকে বাবা, আমার চুলটা কত বড় হয়ে গেছে দেখতে পারছো তোমরা। তো যাই হোক পুজোর আগে ভাই আমি কেটে ফেলবো, তোমরা গালাগাল দিও না আমাকে। কিছু করার নেই, কারণ ওই একঘেয়ে লুক সবসময় ভালো লাগে না, একটু চুল টুল কেটেই দেবো। টাচুট বেড়ে যায়, তাড়াতাড়ি বেড়ে যায়, কোনো অসুবিধা নেই আমার চুল নিয়ে আপাতত। তো যাই হোক, সেটা পরের কথা। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থীর পরের দিন। তো এখন একটু বিকালবেলাটা বেরোচ্ছি, রেডি ফেডি হয়ে গেছে, সারাদিন ব্লগ করতে পারিনি, সত্যি থেকে ব্লগ করছে। সবার ফার্স্টে আমি সঞ্চিতা একটু কাজ আছে, তার জন্য একটু স্টেশনের দিকে যাবো। কালকে বেরোনোর কথা ছিল, কিন্তু কালকে পোস্টপোন করে দিয়েছি। তো আজকেই ভাবলাম ঠিক আছে, আজকে যখন এমনিতেই বেরোতে হতো আজকে, কারণ মিলনদের পাড়াতে বড় করে গণেশ পুজো টুজো হয়, তো ওখানে আজকে ভাবলাম যে চলো সানডে আছে, ছুটি ছাটার দিন আছে, বন্ধু বান্ধব সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারাই যাবে। তো চলো, আর আজকে একটু কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল, বাট ওটা নেক্সট উইক করে দেবো, কিছু করার নেই, কারণ হাতে আর বেশি দিন টাইমও নেই। তো ঠিক আছে, অনেকের আই থিঙ্ক তোমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে, আমার কিছুই হয়নি। তো ঠিক আছে চলো, আপাতত 6টা বাজে, এখন বেরোই। স্টেশনে মেন কাজ যেটা আমার সঞ্চিতার আছে সেটা করে নিই, তারপরে আমার কাজ হয়ে গেলে আমি ওখান থেকে মিলনদের পাড়াতে চলে যাবো, আর সঞ্চিতা ওর মতো চলে যাবে বাড়িতে। তো চলো, যা হবে ছোট করে তোমাদের সাথে একটু শেয়ার করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আবারও বলে দিচ্ছি, বিলেটেড হ্যাপি গণেশ চতুর্থী, গণপতি বাপ্পা মোরিয়া। তো চল আপাতত বেরোনো যাবো, প্রচন্ড গরম লাগছে। ও আর কি পরেছি তোমাদের দেখি। সো এই জিন্সটা আর এই বড় সড়ো ব্যাগটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে ছাতা পাতা সব আছে, জানি না বৃষ্টি হবে কি হবে না। আর একদম ছিমছাম একটা রেড টপ। ও প্রচন্ড গরম লাগছে। ওকে চলো বেরোই, যতটুকু পারবো তোমাদের সাথে ভিডিও করবো, শেয়ার করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ফার্স্টে আমাদের চৌমাথাতে বেশ অনেকগুলো গণেশ পুজো হয়েছে, সেগুলো দেখলাম। দেন সঞ্চিতা একটু ঠাকুরের জিনিসপত্র কিনতে গেছিল, সেইটা কেনা হলো। তারপর আমার একটা বিশেষ কাজের জন্য স্পেশালি আমি আর সঞ্চিতা দুজনে আজকে স্টেশনে গেছি, সেটা আমি লাস্টে দেখাবো। তো মানে অনেকগুলো যে গণেশ ঠাকুর দেখেছি। তো ফাইনালি অনেকক্ষণ আমরা গল্প টল্প করলাম, আমার যে কাজটা ছিল সেগুলো করে নিলাম। তারপর সঞ্চিতা মোটামুটি ওর মতো ওই দিক দিয়ে ও বাড়ি চলে গেছে, আর আমি মিলনদের পাড়াতে চলে এসেছি। চলো মিলনদের পাড়ার ঠাকুরটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিলনদের পাড়ার ঠাকুরটা, কি মিষ্টি হয়েছে মুখটা, প্রত্যেকটা ঠাকুরের মুখই খুব মিষ্টি। তো মিলনদের পাড়াতে খাওয়া দাওয়া কালকে, বাট কালকে পড়ানোর পর আর আমার পক্ষে সম্ভব না অত রাতে যাওয়া, তাই ভাইকে বলে দিয়েছে তুই খাবার দাবার নিয়ে আসিস। তো যাই হোক চলো, অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে বাড়িতে আসলাম। এবার তোমাদের দেখিয়ে দিই যে আমি আজকে কি বানাতে গেছিলাম। বানাতে বলতে এটা আমি কিনে নিয়ে এসেছি, এটা পিওর রূপোর এবং স্টোনের কাজ করা একটা ব্রেসলেট, পুরো ইউনিক, মানে একদম লাগলো আমার এই জিনিসটা। তো এইটাই আমি আজকে কিনে নিয়ে এসে, দেখো আমরা পয়সা এত নষ্ট করি এটা ওটা করে, তো মনে হলো যে চলো নিজের জন্য কিছু বানানো যাক। তো কি সুন্দর পুরো স্টোন ওয়ার্ক করা, এটা তুমি নর্মাল বালা হিসেবেও পরতে পারো, আবার তুমি ব্রেসলেট হিসেবে পরতে পারো, আবার কখনো ইচ্ছে হলে এটা তুমি রিং হিসেবেও পরা যেতে পারে। খুব সুন্দর, আর খুব সুন্দর ফোল্ডেড ব্রেসলেট। তো একঘেয়ে টাইপের ব্রেসলেটগুলো না ভালো লাগে না দেখতে, তাই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু ইউনিক টাইপের জিনিসপত্র ক্যারি করা। তো যাই হোক, বিয়ের সময় অনেক কিছু প্ল্যান প্রোগ্রামিং আছে, তো সেই ইউনিক পিসগুলো তোমাদের সাথে শেয়ার করব যখন বিয়ে ঠিক করবো বেসলি তখনই। তো যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো লাস্টে আবারও বলে দিচ্ছি, গণপতি বাপ্পা মোরিয়া।